হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমাদেরও চলে যাচ্ছে মোটামুটি আর কি। আর কদিন ধরে তো দেখতে পাচ্ছ আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না। সত্যি কথা বলতে আমার গলা আগে পাতলা আছে আর প্রচুরভাবে যন্ত্রণা হচ্ছে। যা মুখ চোখ দেখলেও সেটা তোমরা বুঝতে পারবে। আর সত্যি কথা যদি বলো যে দিদি ভাই তুমি ডাক্তার দেখাবো, সেটা থেকে দেখাবো বলো। লোকের বাড়ি ঝি থেকে এমন টাকা হয় না যে সব কিছুর সামনে ছেলের পড়াশোনা, তারপরে সে ঘর ভাড়া, তারপরে এই সব কিছু মিলিয়ে না ততটা হয়ে উঠছে না। তো ডাক্তার বলেছে যে যত তাড়াতাড়ি পারবে অপারেশনটা করিও। তো ওই জন্য টাকা পয়সার জন্য একটু যদিও দেরি হয়ে যাচ্ছে, করিয়ে নেবো। আর লোকের বাড়ি যেহেতু কাজ করি, ভিডিও তোমরা বলছো দিদিভাই ভিডিও ছাড়ছো না, ভিডিও ছাড়ছো। হ্যাঁ, ভিডিও ছাড়তে একটু অসুবিধা হচ্ছে। নিজেরও শরীরটা ভালো না, তার থেকে বড় কথা হচ্ছে লোকের বাড়ি কাজ করে এসে আর শরীরেও না মাঝে মাঝে দেয় না। আর ওই কারণে আর দেওয়া হয় না। আর তোমরা হয়তো বলবে হ্যাঁ দাদাভাই কাজ করে না। হ্যাঁ, দাদাভাইও আগে খুব ভালো কাজ করতে জানো তো বন্ধুরা, সোনার কাজ করতো। তো আমাদের খুব ভালোভাবেই চলে যেত, কোনো অসুবিধা হতো না। কিছুদিন ধরে ওরও শরীরটা খুব খারাপ, কেননা ওর না নার্ভের প্রবলেম আছে। এটা না আমাদের ঠিক জানা ছিল না আগে থেকে। হ্যাঁ, তোমরা বলবে হয়তো ডাক্তার দেখাওনি। হ্যাঁ, ডাক্তার এখন হয়তো দেখাচ্ছি, কিন্তু ওর প্রবলেমটা না অনেক দিনের নাকি। তো ওটা আমাদের জানা ছিল না, এদানি করে জানতে পারলাম। কেন আরও তো বলেনি। আর যদিও হ্যাঁ হয়তো ওর হতো, বলতো না। আর ও তো সংসার চালাতে চালাতে কাঁদতো। ও আর কি সেভাবে কোনো বলতে চাইতো, ভাবতো যে আমার বউ ভালো থাক, ছেলে ভালো থাক। ও আর বলতে চাইতো। হঠাৎ করে একদিন খুব বাড়াবাড়ি হয়, শরীর খারাপ, শরীর থরথর করে, মাথা ঘোরায়, উঠতে পারে না। আমি তখন ডাক্তারের কাছে আমি নিয়ে যাই, তখনই জানতে পারলাম যে ওর নার্ভের প্রবলেম আছে, শরীর খেয়ে নিই। তো শুনে সব কিছু আসলে আমার শ্বশুরবাড়িটা এমন জায়গায় গেলাম, সেভাবে ওকে হয়তো দেখতো না, বা খাওয়া দাওয়াটা ঠিক বেন বলে জিনিসটাও কিছু হতো না। তো সেই কারণে খুবই তার ইয়ের মধ্যে প্রবলেম থেকে যাচ্ছে। ওই সব কিছু মিলেমিশে আর হয়ে উঠছে না। তো হ্যাঁ, আরেকটা কথা তোমরা যেটা জানতে চেয়েছো, দিদি ভাই তোমরা বাড়িতে কে কে থাকো। তো আমাদের বাড়িতে আমরা তো ভাড়া বাড়ি থাকি এখানেতে, আমার ছেলে, আমার বর আর আমি থাকি। আর আরেকটা কথা জানতে চেয়েছো যে তোমার মা আছে কিনা, বা তোমার মাকে সামনে কেন আনো না ভিডিওতে। আমার মাকে আমি কী করে আনবো বলো? যদি আমার মা আমার কাছে থাকতো আমি নিশ্চয়ই তোমাদের সামনে আনতাম। তো মা আমার কাছে যে এতটা প্রিয় জিনিস ছিল সেটা আমি তোমার কাছে বলে বোঝাতে পারবো না যে মা আমার কাছে কী ছিল। সত্যি কথা বলতে মা 3 বছর হচ্ছে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু এটা হচ্ছে আমার মা 3 বছর হচ্ছে ছেড়ে চলে গেছে। তো ওই জন্য আরও কষ্টটা আমাদের জীবনে বেশি করে এসছে। আর আরও একদিনে তো সব কথা তো শেয়ার হয় না, তোমরা জানতে চেয়েছো। তো হ্যাঁ, আমারও না ভেতরে দেখবে কিছু কিছু কথা থাকে যে চুপচাপ খালি না, বুঝছে কিন্তু অনেকটা কষ্ট। আজ হয়তো আমি অনেকটা ভালো হলো গল্প করে, যে ভালো লাগছে যে আমি অনেকটা কারোর সঙ্গে তো শেয়ার করতে পেরেছি। আর তোমরা তো আমার বন্ধু, কেউ মা, কেউ বাবা, কেউ ভাই। তো সেইটা সবার সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগলো। আরও যে গল্পগুলো আছে বাদ বাকি আরও একদিন তোমাদের সাথে শেয়ার করবো পুরো ঘটনাটা। আজকের এইটুকুনি, সবাই ভালো থাকবে। টাটা, বাই।